Hello everyone, welcome to a new video of Stock Market Move. আজকে আমরা একটা ডিফারেন্ট কাইন্ডের বাজার দেখেছি। আমরা এর মধ্যে এরকম বাজার দেখিনি যেখানে হয়তোবা এত সেল প্রেশার ছিল। আজকে স্পেশালি দুপুর 12টার পর থেকে আমরা অনেক বেশি সেল প্রেশার দেখতে পাই এবং এর আগ পর্যন্ত কিন্তু একটা মিশ্র প্রবণতার বাজারই আমরা দেখতে পেয়েছি 12টার আগ পর্যন্ত, অ্যাটলিস্ট 11:30 পর্যন্ত। তারপর থেকে মাইনাসের দিকে যাওয়া শুরু করে। আমরা দেখেছি বাজারকে বাই প্রেশারের মাধ্যমে একটু উপরে ওঠার চেষ্টা করতে, কিন্তু আহ, এত বেশি সেল প্রেশার ছিল এবং মোস্টলি ছিল শর্ট টার্ম যে প্রফিট বুকিং একটা টেন্ডেন্সি থাকে আমাদের, সেটাই দেখা গেছে আজকে বেশি। অ্যান্ড আজকে সেল প্রেশারটা অনেক বেশি হয়, আমাদের ইন্ডেক্সও অনেক বেশি ফল করেছে। অ্যান্ড এর মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড যেটা হয়ে থাকে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। নিঃসন্দেহে এটা নিয়ে আমরা লাস্ট কয়েকবার যখন ভিডিও বানিয়েছি, ভিডিওতে আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে টেক্সটাইল সেক্টরকে অনেক বেশি হাইপ আপ করা হচ্ছে ওভার দ্য উইকেন্ড। অ্যান্ড ওই হাইপ অনুযায়ী টেক্সটাইল সেক্টর এত বড় গেইনের ডিজার্ভিং কিনা সেটা কিন্তু মাথায় রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড আজকে কিন্তু মোটামুটি একটা রিফ্লেকশন আমরা দেখেছি, মোটামুটি 2 দিন একটু গেইন দেওয়ার পরে আমরা কিন্তু টেক্সটাইল সেক্টরে অনেক বেশি সেল প্রেশার দেখেছি। ম্যাক্সিমাম স্টকস টেক্সটাইল সেক্টরে আজকে ডাউন ছিল। 42 স্টকস আজকে ডাউন, এর মধ্যে জাস্ট আপ হয়েছে মাত্র 6 শেয়ার্স আজকে পজিটিভ হিসেবে শেষ করেছে। আর ব্যাংক ওই হিসাবে একটা কনসিস্টেন্ট ভলিউম ধরে রেখেছে, একটা কনসিস্টেন্ট টার্নওভার দিয়ে যাচ্ছে, 232 কোটি টাকা টার্নওভার এবং টোটাল টার্নওভারে 25%-এরও উপরে কিন্তু টার্ন একটা অ্যামাউন্ট কন্ট্রিবিউট করে আজকের দিন শেষ করেছে। ওই হিসেবে আজকে আমরা ব্যাংকেও অনেক বেশি ডাউন দেখেছি। 30টার মতো স্টক আজকে ব্যাংকে ডাউন ছিল এবং আপ হয়েছে মাত্র একটি। আমরা ইন্স্যুরেন্স সেক্টরে অনেক বেশি ডাউন হতে দেখেছি, 23টি স্টকই ডাউন ছিল। ইঞ্জিনিয়ারিং এ 14টি ডাউন ছিল। ঘুরে ফিরে মোটামুটি সেল প্রেশার যেটা, এটা সব সেক্টরেই দেখা গিয়েছে, বাট সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে আমাদের টেক্সটাইলের মধ্যে এবং ব্যাংকের মধ্যে। বাট ব্যাংকের খেলা এখনই শেষ হয়ে যাচ্ছে বলে এরকম কিছু ফাইনালাইজ করা যায় না, কারণ হচ্ছে ব্যাংক একটা কনসিস্টেন্ট ভলিউমের উপর দিয়ে আছে। তার মানে হচ্ছে কনসিস্টেন্ট ভলিউম প্লাস যে এরকম লেভেলের সেল প্রেশার, এরকম লেভেলের নেগেটিভ নেগেটিভ স্টকের প্রাইসিং দিয়ে যেহেতু শেষ করেছে, বোঝা যাচ্ছে এখানে অ্যাকুমুলেশনের একটা টাচ আছে। ওই হিসাবে টেক্সটাইলে কিন্তু আজকে অনেক কম টার্নওভার হয়েছে, 62 কোটি টাকার উপরে টার্নওভার হচ্ছে। অ্যান্ড অনেক বেশি স্টকের মধ্যে আমরা নেগেটিভ প্রাইসিং দেখেছি, যেটা একটা চিন্তার বিষয় যদি আমরা টেক্সটাইল সেক্টরের কথাও বলি। আর পাশাপাশি আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু গেইনিং এর দিক দিয়ে সবচেয়ে আগে এগিয়ে ছিল। আর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমরা 17টা আপ হয়ে মোটামুটি গেইনিং এর দিক দিয়ে একটু সামনের দিকে আছে বলে বলা যায়। আজকে ট্রেড ছিল 2,37,927টি, ভলিউম আজকে প্রায় 33 কোটি টাকা, 33 কোটি এর মতো, এবং 911 কোটি 73 লাখ হচ্ছে আজকের টার্নওভার। 121টির অ্যাডভান্স করেছে, যেখানে 206টি ডিক্লাইন। আমরা যদি সরাসরি আমাদের চার্টে চলে যাই, চার্ট আমাদেরকে কি বলছে? চার্ট এই মুহূর্তে আমরা আগের দিন আলোচনা করছিলাম হয়তোবা 5,629-এর আগে আমরা ওই রকম বড় কোনো কারেকশন দেখবো না, বা এর আগে রিজেকশন দেখবো না। কিন্তু আজকে যেই নেগেটিভ ক্যান্ডেলটি ছিল, এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা নেগেটিভ ক্যান্ডেল ছিল। সেটা থেকে কিছু এই মুহূর্তেই বলা যাচ্ছে না, বাট এই নেগেটিভ ক্যান্ডেলটি আজকে যেই পয়েন্টে শেষ করেছে 5,485, সেটা আসলে আগের কোনো সাপোর্টের সাথে মিলে কিনা সেটা যদি আমরা চেক করি, আমাদেরকে একটু পিছনে যেতে হবে। এই সাপোর্ট লেভেলটি মিলে হচ্ছে এখানে থাকা একটি ক্যান্ডেলের সাথে, যেটা 2024 সালের 25 এপ্রিল ক্রিয়েট হয়েছিল। অ্যান্ড এটা ছিল একটা লোয়ার পয়েন্ট, যেখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অ্যান্ড ক্রমান্বয়ে ফল করতে থাকে। এখন আমরা এটা কনফার্ম করছি না যে এখান থেকে আরেকটু উপরে উঠে হয়তোবা ফল করবে। এটা হয়তোবা প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেল ছিল বলে সেখানে আজকে সাপোর্ট নিয়েছে, কিন্তু তার মানে এই না যে এটা আগের প্যাটার্ন ফলো করবে। এখন পর্যন্ত আমরা আশাবাদী যে যদি আমরা আর বেশি আর কয়েকটা হয়তোবা যদি রেড ক্যান্ডেল দেখিয়েও দেখতে পারি, কিন্তু ফাইনালি বাজার অ্যাটলিস্ট 5,619 পর্যন্ত টাচ করে আসবে, 5,629 পর্যন্ত।
আর একটু ভালোভাবে ক্লিয়ার হওয়া যায় যদি আমরা আওয়ারলি চার্টটা দেখি। আমাদের আওয়ারলি চার্টে যদি আমরা একটা প্যাটার্ন খেয়াল করি, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু উঠানামা করে এই পর্যন্ত একটা সেম প্যাটার্নে ছিল, কিন্তু এর মধ্যে যখন একটু বেশি বাইরে চলে যায় প্যাটার্নের, দেন কিন্তু নিচে আসার সময়ও একটু বেশি নিচে এসে পড়ে, এন্ড সেম জিনিসটা আবার যখন উঠছিল এই পর্যায়ে আসছিল, এই এই চ্যানেলের বাইরে চলে গেছে। এখন এটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে যখন রেড ক্যান্ডেল গুলা কন্টিনিউয়াস ড্রপ দেওয়া স্টার্ট করবে, তখন হয়তোবা আবারও এইটুক পর্যন্ত আসতে পারে। এখন এইটুক পর্যন্ত আসলে আমরা কতটুক পর্যন্ত নামবে বলে ধরে রাখতে পারি? ম্যাক্স 5,409, এখানে অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল 5,409। এখন এটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, অ্যান্ড যেই প্যাটার্নে আমাদের ইন্ডেক্সের ক্যান্ডেলগুলো আগাচ্ছে এই পর্যন্ত আসে বলে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। এখান থেকে ঘুরেও যেতে পারে, সেটা বলাটা এখনই ডিফিকাল্ট, কিন্তু এখানে একটা বড় গ্যাপের ক্রিয়েট করেছিল আই থিঙ্ক 31 তারিখে, অ্যান্ড সেই গ্যাপটা কিন্তু ফিল আপ হওয়াটা এখন নেসেসারি হয়ে গিয়েছে। এই পর্যন্ত এসে যদি আবার ব্যাক করে, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি এখানে যে প্যাটার্নটা ফলো করে আমাদের ক্যান্ডেলগুলো আগাচ্ছিল, সেই প্যাটার্নটাকে ফিল আপ করে আবার হয়তো উপরে ঘুরে দাঁড়াবে, অ্যান্ড তখন হয়তো আমরা 5,629-এ ফাইনালি পৌঁছাতে দেখতে পারি। আপাতত এইটুকুই স্পেকুলেশন আমরা বলতে পারি। যদি ইন্ডেক্সের কথা বলি, ইন্ডেক্সে আমরা খুব বেশি এখনই এক্সপেক্ট করতে পারছি না, কারণ আমাদের এটা এই পর্যন্ত আসবে কিনা সেটার কনফার্মেশন আসলে আমরা নেক্সট ট্রেডিং ডেতেই পাবো। আর তার পাশাপাশি আমরা যেহেতু আহ, দুইটা সেক্টর নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, আমরা একটু ব্যাংকিং সেক্টরটা দেখে নিব। ব্যাংকিং সেক্টর যদি আমরা ওইভাবে কথা বলি, সেম ভাবেই আগাচ্ছে। এখানে অনেকগুলা আপ দিয়ে দেন কিছু কারেকশন দিয়ে আবার আপ হয়েছিল। ফর দ্য টাইম বিং আমরা 16.7-এ যেই একটা রেজিস্ট্যান্স এঁকেছিলাম, সেটাকে এখন কিন্তু সাপোর্ট হিসেবে ইউজ করছে ব্যাংকিং সেক্টর। 16.7-এ আপাতত সাপোর্ট নিয়েছে, অ্যান্ড আমরা যদি ভলিউমের কথা বলি, ভলিউমটা এখানে লোড হচ্ছে না, আমরা একটা রিলোড দিয়ে নিই। ভলিউমের কথা বলি, ভলিউম কিন্তু ফল করেছে ঠিকই, কিন্তু নেগেটিভ ভলিউমে যখন ফল করছে তখন আসলে ভলিউম কমে, নেগেটিভ ক্যান্ডেলে যখন ফল করছে তখন আসলে ভলিউম কমে গেলে সেটা চিন্তার বিষয় না। হোপফুলি যখন রিকভার করবে আরো বেশি ভলিউম নিয়ে গ্রিন ক্যান্ডেল দিয়ে রিকভার করবে, অ্যান্ড আপাতত আমাদের এক্সপেকটেশন এটাই যে 16.7-এর উপর হয়তোবা ঘুরে দাঁড়াবে, অ্যান্ড ঘুরে দাঁড়ালে কিন্তু আমরা সামনে একটা ভালো বাজার দেখতে পারি, যেহেতু এখানে কারেকশন করতে গিয়ে একটা সাপোর্ট লেভেলে রিজেক্ট হয়েছে। সো সেখানে অবস্থান করছে সাপোর্ট লেভেলে। আশা করি এখানে অনেক বেশি এন্ট্রি দেখা যেতে পারে, নতুন ক্যাশ ঢুকতে পারে। অলরেডি অনেকে প্রফিট বুকিং করে ফেলছেন, সেটার একটা রিফ্লেকশনই আজকে দেখেছি। ওই হিসাব করলে এখান থেকে আমাদের উপরে যাওয়াটাই আমরা এক্সপেক্ট করতেছি। আপাতত ব্যাংকিং সেক্টর এর থেকে নিচে যাবে বলে আমরা আশা করছি না। আর আমরা একটু টেক্সটাইল সেক্টরও দেখে নিই। টেক্সটাইল সেক্টরকে কিন্তু আজকে গতকালও আমরা যেটাকে বলছিলাম যে সাপোর্ট লেভেল ছিল, সেটার নিচে আজকে অবস্থান করছে। এখন সেটা নিচে গিয়ে কতটুকু পর্যন্ত আসতে পারে সেটা নিয়ে একটা ভালো চিন্তার বিষয় আছে। আহ, আমরা একটা হরাইজন্টাল লাইন এঁকে ফেলছি, সো দ্যাট আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা যেটাকে সাপোর্ট লেভেল হিসেবে এখন দেখছি, আগে এখানে রিজেকশন হয়েছিল, উপরে উঠে আবার এই লেভেলে এসে পড়ে। সো আমরা যদি এখন আপাতত টেক্সটাইল সেক্টরকে আরো কিছু কারেকশন দিন দেখতে দেখি, কারেকশন হিসাব করলে হয়তোবা আমরা 28 পর্যন্ত আসতে পারি, যেটা সম্ভাবনা এখন বেশি মনে হচ্ছে, কারণ অলরেডি টানা 3 দিন রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু টেক্সটাইল শেষ করেছে। তো আপাতত একটা গ্রিন ক্যান্ডেল দেখলেও এটা কত বড় হতে পারে and কত ভালো সিগন্যাল দিতে পারে সেটা বলাটা ডিফিকাল্ট, কিন্তু আমরা এক্সপেক্ট করে নিচ্ছি হয়তোবা আরো কারেকশন টেক্সটাইল সেক্টরে দেখা যেতে পারে। টেক্সটাইল সেক্টরে যদি আরো কারেকশন আমরা দেখি, হোপফুলি 28.1-এ সাপোর্ট নেবে, এন্ড এখান থেকে সাইডওয়েজ মুভমেন্ট করলেও করতে পারে। আর যদি ভালো গেম থাকে, ভালো নিউজেস থাকে, তাহলে হোপফুলি 29.2 এর উপর আবার ঘুরে দাঁড়াবে,
30.4 কে ব্রেক করার আরেকটা চেষ্টা দিবে। আমি জানি অনেকেই অনেক কমেন্ট অলরেডি করে রেখেছেন ভিডিওতে। আমার কিছুটা ব্যস্ততার কারণে আমি রিসেন্টলি প্রপারলি কমেন্ট দেখে ওটার বেসিসে রিকোয়েস্টেড অ্যানালাইসিস গুলো করতে পারছি না, বাট কালকে অবশ্যই আমি অ্যানালাইসিস গুলো করে ফিরবো। কালকে একটা ছুটির দিনও, অ্যান্ড হোপফুলি অ্যানালাইসিস দেওয়ার জন্য ওটা একটা বেস্ট দিন হবে। সো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো স্টকস নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তার পাশাপাশি আপনাদের যেগুলা মনে হবে যে কোয়েরিগুলা আমার ভিডিওতে অ্যানালাইসিস দেওয়া উচিত, অবশ্যই সেগুলো আমি দিব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলে। আমি আবারও কালকে 10 PM এ ভিডিও দিব, এবং ওই ভিডিওতে হোপফুলি অনেকগুলো স্টকের অ্যানালাইসিস থাকবে। আজকের জন্য গুড নাইট।